আমি তো বলছি সবই আছে। আর বাংলায় দিদি হচ্ছে মোদির খোদাই করা মাল একদম। আমরা তো জগাই মাথায় গদায় ঠিক আছে, আর দিদি ভাই মোদির খোদাই, একটা খোদাই করা জিনিস। দিদি ভাই যাই করবে মোদিকে অখুশি করবে না। তার জন্য তাকে কি করতে হবে? কংগ্রেসের বিরোধিতা করতে হবে, ইন্ডিয়া জোটের বিরোধিতা করতে হবে। মোদিকে রাগানো চলবে না। দিদির জীবনের ক্ষমতা টিকে থাকার সব থেকে বড় মন্ত্র, মোদিকে বিরক্ত করা চলবে না। গদাই মদাই যাই হলো হলো, আর নিচে আমি যাব না। দিদি হচ্ছে খোদাই করা মাল বিজেপির। ও সবাই জানে ভোট কাটুয়া, ওয়াইসি কে সবাই জানে ভোট কাটুয়া লোক। বিজেপির ভোট কাটে জানি না, মহারাষ্ট্রে কাটে, তেলেঙ্গানায় কেটেছে, ভোট কাটুয়া। ও ভোট কাটুয়া নেতা, সবাই জানে এটা। কর্ণাটকে কেটেছে, তেলেঙ্গানায় কেটেছে, মহারাষ্ট্রে কেটেছে, এটা রিকগনাইজ। দেখুন, কলকাতা পুলিশ যাদবপুরকে দখল করতে চাইছে তৃণমূলের কথাতে। এই যাদবপুরে আউটপোস্ট বসানো মানে এবার সেখানে আরেক ধরনের গুন্ডামি শুরু করবে পুলিশের নেতৃত্বে। মানে কোথাও কোনো প্রতিবাদ করা যাবে না বাংলায়। আরজিকরের প্রতিবাদ, সেটাকে ধ্বংস করার জন্য খেলা চালু করবে, সংস্কৃতি চালু করবে, তাদেরকে ট্রান্সফার চালু করার ব্যবস্থা করবে, 10,000 টাকা করে মাইনে বাড়ানোর গল্প করবে। ঠিক একইভাবে এই আউটপোস্ট করা মানে একদিকে প্রলোভন, আরেকদিকে প্রশাসন, এই দুইকে ব্যবহার করে সেখানে আন্দোলনের গতিপথকে চূর্ণ করে দাও, সবকিছু ছাত্রদের আন্দোলনের ভাষাকে বন্ধ করে দাও, এই তো লাইন। আরে নাগরিকের সব আছে, পাসপোর্ট আছে, রেশন কার্ডও সামান্য ব্যাপার। পাসপোর্ট আছে, ঘর আছে, বাড়ি আছে, বাংলাদেশের নাগরিকদের সব আছে এখানটায়। এ বাংলায় সবই আছে, ঘর আছে, পাসপোর্ট আছে, ভোটার আছে, সব কিছু আছে। এখানে ডিগ্রিও পেয়ে যাবে দেখবেন। কোনো 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 জায়গায় তো পঞ্চায়েতের মেম্বার আছে, কোথাও মিউনিসিপ্যালিটির মেম্বার থাকতে পারে, অসুবিধা কি আছে? এই বাংলায় সব সম্ভব। যা কোথাও হবে না তা বাংলায় হবে, বা যা কোথাও হবে তা বাংলায় হবে না, দুটো রাস্তা। বলেছে তাই করেছে না, কখনো আইন সিদ্ধ না। বলেছে তাই করেছে। এবার ববি হাকিম বলবে ঠিক আছে দেখছি দাঁড়া, কি দিবি থিবি বল, ভাগ বাটোয়ারা কি করবি বল। নিশ্চয় ভাগে টাগে কোথায় কম বেশি হয়েছে, ধমকিছে চমকিছে একটা করে দিয়েছে। যদি ইচ্ছা থাকে তাহলে এমনি রেজিস্ট্রেশন দিয়ে চলে যাবে। তাতে তৃণমূলের মন্ত্রী কাছে কেন পাঠাবে রেজিস্ট্রেশন? সরকারিভাবে দেখ। এগুলো তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের খাওয়া খাওয়ার সমস্ত পরিণতি, মালের ভাগ নিয়ে মারামারি গন্ডগোল, তারই পরিণতি। দিতে পারে কেউ বিরুদ্ধে, কারণ আমি জানি না। পার্লামেন্টে যেমন টিভি আছে, দেখতে পাই আমরা, পশ্চিমবঙ্গের বিধানসভায় এটা ব্রডকাস্টিং হয় না। আমি বলবো পশ্চিমবঙ্গের বিধানসভায় যা আলোচনা হয়, যা প্রশ্ন হয়, কয়েকটা দিনের ব্যাপার, সেগুলোকে ব্রডকাস্ট করা হোক, সেগুলোকে টিভি চ্যানেল মাধ্যমে বাংলার মানুষকে দেখানো হোক। আমরা দেখতে চাই যে পশ্চিমবঙ্গের বিধানসভায় কি ধরনের কারবার হচ্ছে, কে কি বলছে, কে কি জানতে চাইছে, মানুষের কথা কতটা আলোচনা হচ্ছে, আমরা বাংলার মানুষরা জানতে চাই। তা দিদির কাছে আমাদের অনুরোধ, আপনি এত টাকা খরচা করছেন খেলা মেলায় গল্পে গুজবে, তো পশ্চিমবঙ্গের বিধানসভাতে আপনি সরাসরি ডাইরেক্ট যে ব্রডকাস্টিং, সেটা করার মতন ব্যবস্থা কেন করছেন না? তাহলে আমরা সবাই জানতে পারবো। তার জন্য বিধানসভার যে কোনো দলেরই এমএলএ কে বা মন্ত্রীকে বিধানসভার বাইরে এসে আর সাফাই গাইতে হবে না, আমরা নিজেরা দেখতে পাবো। বড় অদ্ভুত সব ঘটনা ঘটছে বাংলায়, অদ্ভুত সব ঘটনা ঘটছে। মানুষের হতাশা, দারিদ্রতা, নৃশংসতা দিনের পর দিন বেড়ে চলেছে এই বাংলায়। জানি না এর থেকে বাংলা কবে মুক্ত হবে, বড় দুশ্চিন্তার বিষয়গুলো। কাকু বড়া খলিফা, কালকেও বলেছি আমি, কাকু খুব বড় খলিফা, কিন্তু আবার বলছি আমি, শুধু কাকুর পর্যন্ত থেমে থাকলে হবে না। কাকুকে, কাকু একটা দাবার বোড়ে, সে লোকটা কি করে, একটা দুর্বল লোক, সমাজের এক কোণায় থাকা লোক, সে কি করতে পারে? তাকে লালিত করেছে, পালিত করেছে, বড় করেছে, এই অন্যার কাজে তাকে লিপ্ত করেছে, তাকে সামনে রেখে, যাকে ইংরেজি বলে কন্ডুইট, একটা চ্যানেল করেছে, যে চ্যানেলের মাধ্যমে তার দ্বারা অর্জিত যে দুর্নীতির অর্থ, সেটা পৌঁছেছে ওপরে। এবং ওপরটা কোথায়? তার সাহেবের কাছে। তার সাহেবকে বাংলা মানুষ জানে, প্রতিদিন একথা আমরা বলছি। আমি আমার সংসদে এমপি ছিলাম জানেন, পার্লামেন্টের এমপি থাকা অবস্থায়
আমার সংসদ জীবনে 3 থেকে 4 জন আমার সঙ্গে কাজ করার জন্য পার্সোনাল সেক্রেটারি পদ পেয়েছিল। পার্সোনাল সেক্রেটারি পদ এটা দেয়, এই অধিকার দেয় পার্লামেন্ট। কি সুবিধা পাই? যদি কেউ কারোর পার্সোনাল সেক্রেটারি হয় তাহলে পার্লামেন্ট তাকে একটা বেতন দেয়। আমরা কাদেরকে নিযুক্ত করি? যারা সাধারণত দিল্লিতে থাকে বা বাইরেও থাকতে পারে, কেউ কারোর আত্মীয়কেও করে, কেউ কারোর পরিবারের কাউকেও করে। কিন্তু আমি বরাবর কি করেছি, বাইরের পার্লামেন্টের বাইরে, মানে আমার চেনা পরিচয়ের বাইরে এলাকায় বা পার্লামেন্টের সঙ্গে যাতে সম্পর্ক আছে সেরকম মানুষকে খুঁজে তাদেরকে আমি কাজ দিয়েছি। এরকম আমাদের মধ্যে 3 থেকে 4 জন পার্সোনাল সেক্রেটারি হয়েছে। একজন মারা গেছে, একজন অন্য পেশায় চলে গেছে। এই যে ছেলেটা যার কথা বলছে, সে আমাদের বাংলার ছেলে, দিল্লিতে মানুষ হচ্ছে, দিল্লিতে বড় হয়েছে। তার বাবা এসে যখন আমাকে বলে, আপনি বাংলার এমপি, আমরা গরিব একটা বাঙালি পরিবার, আমাদের ঘরে একটা ছেলে পড়াশোনা করেছে, আপনি তাকে এই কাজে রাখতে ইচ্ছুক, আপনি যদি নেন সংসারটা বেঁচে যায়। আমি তাকে কাজে নিয়েছি। দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গে কাজ করেছে এবং তার কাজে আমি সন্তুষ্ট ছিলাম, তাই তাকে আমি রেখেছিলাম। আমি পার্লামেন্ট ছেড়ে দিয়েছি, কারণ আমি হেরে যাওয়ার পর আর তো পিএস টাকার অধিকার নাই আমার। আমি হেরে গেছি, আমার পিএস এর ক্ষমতাও চলে গেছে, অর্থাৎ কাউকে রাখার ক্ষমতা চলে গেছে। এখন সে পার্লামেন্টের স্টাফ, তাই বলে কি আমার সঙ্গে সম্পর্ক নাই? নিশ্চয়ই আছে। এতদিন ধরে কাজ করেছে, অবশ্যই সম্পর্ক আছে। নানা কাজে কখনো ফোন করতে হয়, কারণ বিভিন্ন সময় বিভিন্ন অফিসার, দপ্তর, সকলের ফোন নাম্বার জানা থাকে না আমাদের। কখনো মানুষের কোনো প্রয়োজনে জিজ্ঞেস করি, এই ভদ্রলোকের অ্যাড্রেস কি আছে, এই 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 মিনিস্ট্রিতে একটা সেক্রেটারি কি আছে, জিজ্ঞেস করতে হয়, যদি মানুষের কোনো কাজে লাগাতে পারি। সেই রকমই করেছি। এখন তার বাড়ি কোথাও তাও আমি জানি না। দিল্লিতে তার বাড়ি, আমি দিল্লিতে তুমি জানি। পশ্চিমবঙ্গে তার বাড়ি কোথায় তা আমি জানি না। পশ্চিমবঙ্গে তার বাড়িতে কোনোদিন আমি যাইও নি। এখন সে পশ্চিমবঙ্গে এসেছে, আজকে আমি কয়েক মাস ধরো আমি পার্লামেন্টে নাই, সে তার নিজের বসত বাড়িতে, বাবা মায়ের বাড়িতে এসেছে, কি কাজে তাও আমি জানি না। কালকে তাদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাকে জানিয়েছে, অত্যন্ত কাঁদতে কাঁদতে জানিয়েছে, যেরকম আমার ছেলেকে এরকম অ্যারেস্ট করেছে। আমি বললাম দেখছি, তারপরে খোঁজ খবর নিয়ে জানলাম সে যে ধরনের কারণে তাকে অ্যারেস্ট করেছে, সেটা জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে, দরকার হলে কেস দেবে। আমি কাউকে বলতেও যাইনি, আইন আইনের মতো চলবে। আমি কিন্তু একথা বলছি না যে কাউকে ষড়যন্ত্র করে পুলিশ ফাঁসিয়েছে, একথাই বলছি না। আমরা যেটা অভিযোগ ডাইরেক্ট করি, যেমন এখানকার অভিযোগ করে দিয়েছি, 2টো মেয়েকে মিথ্যা পক্সো কেসে অভিযুক্ত করে তাদের চাকরি খেয়ে নেওয়া হচ্ছে, অভিযোগ, ষড়যন্ত্র এটা। ওইটাকে আমি একবার বলছিলাম ষড়যন্ত্র। ওইখানে কি বলছি, সে আমাদের চেনা জানা, কিন্তু তাকে কি বলছি, আইনের মতন ব্যবস্থা নেবে পুলিশ, কোর্ট কাছারি যা আছে করবে। বাকি আমাকে নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কারণ অনেকে এটাকে মজা পেয়ে অনেক কোশ্চেন করতে পারে। আবার বলছি, অবশ্যই আমার সঙ্গে চেনা জানা আছে, অবশ্যই আমার হয়ে কাজ করেছে, সে কাজটা সরকারি কাজ। আমি এমপি পদ আমার হারিয়ে যাবার পর, আমি হেরে যাবার পর, সে আমার কোনো স্টাফ নয়, সে পার্লামেন্টের স্টাফ, পার্লামেন্টে সে চাকরি করে। অতএব ব্যাপারটা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে আপনাদের কাছে।